মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যাকে আপনার দরকার পড়ছে না, যার কাছে আপনার আর কিছুই পাওয়ার নেই, একটা সময় ছিল সেই মানুষটার কাছেই আপনার সব কিছুই ছিল। নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না। পুরনো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায়। পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ প্রতিটা পদেই পুরনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে থাকে। সেই মানুষটাকে মনে পড়তে থাকে। জীবনে কাউকেই অপ্রয়োজনীয় ভাবতে নেই। প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে প্রয়োজনীয়। কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দিবেন, একটা সময় দেখবেন সেই মানুষটাকেই আপনার জীবনের সব থেকে বেশি দরকার পড়েছে। তখন আর কিছু করার থাকবে না, কারণ সেই মানুষটা তখন আপনার জীবন থেকে অনেক দূরে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ফ্রোজেন রুটি ছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি, সাথে একটা ডিম ভাজা করে নিয়েছিলাম। আজকে কিছু একটা ভর্তা খেতে ইচ্ছে করছে, তবে ভর্তা বানানোর মতো তেমন কিছুই ছিল না। এই কয়েকটা সিম ছিল, আর এই সিমগুলো দিয়ে আমি ভর্তা করব। সাথে একটা চিংড়ি মাছও দিয়েছি ফ্লেভারের জন্য। যে কোনো ভর্তাতেই যদি অল্প একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তার ভিতরে আবার কারেন্ট চলে গেছে, তাই আমি আবার গ্যাসের চুলায় ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। ওই পাশে চুলার তাপে ভর্তাটাও কমপ্লিট হয়ে যাবে। ক্যামেরায় ওয়াসির জন্য আবার নুডলস রান্না করে দিয়েছি। সে আজকে সকালের নাস্তায় রুটি খাবে না, তাকে জিজ্ঞেস করেছিলাম, সে রুটিকে টুটি বলে আর ওর ইচ্ছে মতোই আজকে নুডলস রান্না করে দিয়েছিলাম। মাঝে মাঝে এক খাবার বাচ্চারা বারবার খেতে চায় না। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রেখেছিলাম, আমাদের জন্য মাংস রান্না করব। ওয়াসির জন্য আলাদা মুরগির মাংস বের করে রেখেছি, ওর জন্য রান্না করব। ওর তরকারিটা আলাদা ওই চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের জন্য মাংসের তরকারি রান্না করব। সারাদিনের অর্ধেক কাজ মনে হয় আমার রান্না বান্নায় চলে যায়। বেশিরভাগ সময় প্রতিদিন 2টা তরকারি রান্না করা হয়, 3টা তরকারি খুব কমই রান্না করি। মাঝে মাঝে যখন ইচ্ছা করে যে কোনো একটা কিছু ভর্তা করি বা অন্য কিছু ভাজি করি, তখন আর কি রান্না করা হয়। ওয়াসির জন্য তরকারি রান্না করি একদিন পর পর। আজকে যতটুকু খেয়েছে বাকিটুকু আমি ফ্রিজে উঠিয়ে রাখি, পরের দিন দুপুরবেলা আবার ওকে খাইয়ে দেই, বা রাতের বেলা ডিম ভাজা দিয়ে খাওয়াই। আমাদের জন্য যা রান্না করি সেখান থেকে যদি ওকে ধুয়ে তরকারিটা খেতে দেই, তাহলে কিন্তু ওই তরকারিতে তেমন কিছুই থাকে না। তাই কষ্ট হলেও ওর জন্য আলাদা একটু তরকারি রান্না করার চেষ্টা করি। এখানে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ভর্তাটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ড করে নিব। যেহেতু আমার শিলপাটা নেই, তাই আমি ব্লেন্ড করে সবসময় ভর্তা করি। যখন খেতে ইচ্ছা করে বাটাবাটির ঝামেলাই থাকে না, ঝটপট করেই বানিয়ে নিতে পারি। আজকে ওয়াসিও একটু বিরক্ত করছে, ও গোসল করার জন্য এখনই রেডি হয়ে আছে। এদিকে মাংসটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মাংসের মধ্যে আলু দিব না তা তো হতে পারে না, আলু ছাড়া মাংসের তরকারিটা কমপ্লিটই হয় না। আমার কাছে এটাই মনে হয়, যে কোনো মাংসের তরকারি হোক আলু দিতেই হবে, আর বেশিরভাগ তরকারিতে আমি আলু ব্যবহার করি। যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, রান্না করে নিয়েছিলাম হওয়ার আগ পর্যন্ত। সন্ধ্যাবেলায় একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছে, তবে আলসেমির কারণে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কিছুই কাটিনি, এমনিতেই খাবো। তারা বাবা ছেলের জন্য আম কেটে নিয়েছিলাম। ওয়াসি তো আম খুব পছন্দ করে, সে ললিপপ খাচ্ছিল, সেটা রেখেই আবার আম খাওয়ার জন্য চলে এসেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।